আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর বেবি শুজগুলা তৈরি করব, যার জন্য প্রথমে আমাকে সোলটা তৈরি করে নিতে হবে। আর এটা আমি 1 বছর বেবির জন্য তৈরি করব। 1 বছরের বেবির জন্য সোলটা এখানে মাপটা হবে 12.5 থেকে 13। তো আমি এটাকে 12.5 সেন্টিমিটার নিলাম। তো এটা তৈরি করার জন্য আমি কুশি কাটার 2 নাম্বার হুকটা ব্যবহার করব, আর হচ্ছে মিল কটন যে সুতাটা সেটা ব্যবহার করব। এটা 4 প্লাইয়ের যে সুতাটা সেটা। প্রথমে হচ্ছে আমি 19টা চেইন টেনে নিব। প্রথমে 19টা চেইন দিব। 19টা চেইন দেওয়ার পর আমি 4 নাম্বার যে চেইনটা সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিব। 3টা চেইন বাদ দিয়ে পরে যে 4 নাম্বার সেখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এই একই করে আরও 2টা সিঙ্গেল ক্রোশেট দিব। তার মানে 4 নাম্বার করে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট দিব। তারপর হচ্ছে প্রত্যেক ঘর করে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। এইভাবে আমি 7টা করে 7টা সিঙ্গেল ক্রোশেট দিব। 7টা করে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর হচ্ছে আমি এখানে ডাবল ক্রোশেট দেব। ডাবল ক্রোশেটগুলো হচ্ছে আমাদের বাকি 8টা করে আমার ডাবল ক্রোশেট হবে। আমার 7টা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি ডাবল ক্রোশেটগুলো দিব, বাকি 8টা করে ডাবল ক্রোশেট দেব। তাহলে 7 আর 8 হচ্ছে 15, আর হচ্ছে আমার ওই দিক দিয়ে 4, তাহলে হচ্ছে আমার 19টা চেইন কমপ্লিট হয়ে যাবে। এখানে ওখানে 3টা গেল, লাস্ট একটা ঘর থাকবে। একটা ঘরই হচ্ছে আমরা আবারও এখানে 8টা ডাবল ক্রোশেট দিয়ে নিব আগে। দেওয়ার পর লাস্ট যে ঘরটা থাকবে, কারণ আমরা 3টা চেইন বাদ দিলাম ওই দিক দিয়ে। এখন হচ্ছে আমি গুনে নিব 8টা হয়েছে কিনা। 8টা হওয়ার পর এখন হচ্ছে লাস্ট যে ঘরটা থাকবে সেই একই ঘরের মধ্যে আমি 7টা ডাবল ক্রোশেট দেব। লাস্ট যে ঘরটা থাকবে সেখানে আমি 7টা ডাবল ক্রোশেট দিয়ে নেব একই ঘরে। কারো যদি লাস্ট ঘরটা খুলে যায় তাহলে আমরা একটা চেইনকে বাড়তি নিব। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে একটা চেইন যদি আমরা বাড়তি নিই, পরের ঘরটা একটা চেইন বাদ দিয়ে পরের ঘরটাতে আমরা চাইলে করতে পারি। কিন্তু আমাদের যাদের অসুবিধা না হয় তারা 19টাই নিব, নিয়ে লাস্ট ঘরে আমরা একই ঘরে 7টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। আমি একটু গুনে নিব যে 7টা হয়েছে কিনা। 7টা হওয়ার পর আবারও আমি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব। যে বাকি 8টা ঘরে আমি ওই পাশ দিয়ে ডাবল ক্রোশেট দিলাম, ঠিক একইভাবে আমি 8টা ঘরে এই দিক দিয়েও ডাবল ক্রোশেট দিয়ে যাব। প্রত্যেকটা ঘরে যেই ঘরটাতে আমরা ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেম ঘরে আমরা আবারও 8টা ডাবল ক্রোশেট দেব। আমরা ওই পাশে যতটুকু ডাবল ক্রোশেট আছে এই পাশে যদি আমি এতটুকু ডাবল ক্রোশেট দিয়ে দিই তাহলেই আমার হয়ে যাবে। আটটা হয়ে যাওয়ার পর আমি আবার যেই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট আছে যে 7টা করে সেম ঘরগুলোতে আবারও 7টা সিঙ্গেল ক্রোশেট দিব। প্রথম লাইনে আমরা সিঙ্গেল ক্রোশেটে কাজ করব, পরের লাইনগুলোতে আমরা ডাবল ক্রোশেটে কাজ করব। এই 7টা করে 7টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এখন হচ্ছে আমি যেখানে শুরু করেছিলাম সেখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এখন হচ্ছে আমরা 2টা চেইন নিব। চেইন নিয়ে পরের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট দেব। সেম ঘরে হচ্ছে আমি আরও একটা ডাবল ক্রোশেট দেব। আমরা এখন দ্বিতীয় লাইনে আছি। তো এখন আবার আমরা পাশের ঘরে একটা ডাবল ক্রোশেট দেব। একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট দিব। এরকম করে আরও একটা ঘরে হচ্ছে আমি ডাবল ক্রোশেট দিয়ে নেব। মানে আমি 3টা ঘরে এখন 6টা ডাবল ক্রোশেট দিব। 3বার করে 2টা করে ডাবল ক্রোশেট দিলাম একই ঘরে। এখন হচ্ছে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিব। এভাবে আমি
8টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এবার আমি এখান থেকে আমাদের যে ডাবল ক্রোশেটের ঘরগুলো শেষ হলো সেখান থেকে 15টা ঘরে আমি ডাবল ক্রোশেট দিব। টোটাল হচ্ছে 15টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। ওর মাথা থেকে আমি 15টা ডাবল ক্রোশেট যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবারও আমি এখানে একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দিব। একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দিব 7টা করে, তাহলে আমার 14টা ডাবল ক্রোশেট হবে। আমি দ্বিতীয় লাইন যখন শুরু করলাম 3টা চেইন দিলাম, তারপরে হচ্ছে 2টা করে 3টা করে হচ্ছে 6বার করে ডাবল ক্রোশেট দিলাম, তারপরে 15টা করে একটা করে ডাবল ক্রোশেট দিলাম, তারপর হচ্ছে আমি আবার 7টা করে 2টা করে ডাবল ক্রোশেট দিচ্ছি। আমার যে সামনের মাথাটা আসবে সোল্টের দ্বিতীয় লাইনের সামনের মাথাটায় আমার হচ্ছে একটা করে 2বার করে ডাবল ক্রোশেট দেব। এভাবে আমি 7টা করে 14টা ডাবল ক্রোশেট দেব, মানে 7টা জোড়া করে ডাবল ক্রোশেট দেব। এভাবে আমি গুনে নিব যে 7টা ঘর হচ্ছে কিনা। এখানে 7টা করে 2বার করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন হচ্ছে আবারও আমি 15টা ঘরে 15টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। ওই পাশে যেভাবে দিলাম সেমভাবে এই পাশেও হচ্ছে আমার ডাবল ক্রোশেটগুলো হবে। 15টা ডাবল ক্রোশেট দিয়ে নেব আমি। এটা দ্বিতীয় লাইনে আছে। দ্বিতীয় লাইনে প্রথম 3টা চেইন তুলে তারপর হচ্ছে প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিব। এরকম 3টা করে দেওয়ার পর 15টা করে একটা করে ডাবল ক্রোশেট দেব। তারপরে মাথায় এসে আবারও 7টা করে 2টা করে ডাবল ক্রোশেট দেব। দেওয়ার পর আবার প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব। এরকমভাবে 15টা ঘরে দেব। 15টা যেখানে শেষ হবে সেখানে এসে আমরা একটা ঘর পাবো, সেই ঘরে আমরা 2টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। তারপর 2টা ডাবল ক্রোশেট দিয়ে চেইনের সাথে আরেকটা আমরা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। চেইনের সাথে যে আমার একটা ঘর আছে সেখানে চেইনের সাথে আমি জোড়া মিলিয়ে আরেকটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। তারপর আবারও আমি 3টা চেইন তুলব। 3টা চেইন তুলে আমি একটা ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দেব। চেইন যে ঘরটাতে তুললাম তার পাশের ঘরে হচ্ছে আমরা 2টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট দেব। একটা ডাবল ক্রোশেট দিয়ে পরের ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব। একটা করে 2বার দিলাম ডাবল ক্রোশেট। এখন পরের যে ঘর আছে সেখানে আবারও ডাবল ক্রোশেট দিব এবং একই করে আরও একটা ডাবল ক্রোশেট দিব। পরের ঘরে একইভাবে আমি 2টা ডাবল ক্রোশেট দেব একই ঘরে। এখন আমি তৃতীয় লাইনে আছি। তৃতীয় লাইনের মধ্যে কি করলাম, প্রথম 3টা চেইন তুললাম, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট, আবার 2টা করে ডাবল ক্রোশেট 2বার করে। তারপরে আমি আবারও 15টা ডাবল ক্রোশেট তুলব। প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিব। এখানে 15টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। 15টা ঘর যখন আমার শেষ হয়ে যাবে, 15টা ঘর শেষ হলো। এখন হচ্ছে এক ঘরে আমি 2বার ডাবল ক্রোশেট দেব, তারপরে হচ্ছে পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট দেব। তাহলে 2টা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট আমরা মনে করি একটা সেট। তো এইভাবে আমি 7টা সেট করব। 7টা ঘরেই হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দেব, একটা সিঙ্গেল ক্রোশেট দেব, মানে একটা করে একটা ডাবল ক্রোশেট দেব আর একটা করে 2বার ডাবল ক্রোশেট দেব। প্রথমে হচ্ছে আমি
দুইবার ডাবল ক্রোশেট দেওয়ার পরে 15টা ঘর শেষ হবে। তারপরে দুইবার ডাবল ক্রোশেট দিব, দেওয়ার পরে একবার ডাবল ক্রোশেট দিব। এটা যদি একটা সেট হয় তাহলে এভাবে আমি 15টা সেট 7টা সেট করব একইভাবে। দুইটা ডাবল ক্রোশেট এক ঘরে, তারপরে হচ্ছে এক ঘরে একটা ডাবল ক্রোশেট, এভাবে আমি 7 বার করব। 3 বার শেষ হয়েছে, এখন এই যে 4 বারের মতো করব। এক ঘরে 2 বার দিব, পরের ঘরে 1 বার দিব, এভাবে 7টা সেট করব। সামনের যে অংশটা পাঁচটা হয়ে গেল আমার, আরো 2টা সেট করে নেব। একটা করে 2 বার ডাবল ক্রোশেট দিব, আরেকটা করে 1 বার ডাবল ক্রোশেট দিব, এভাবে 7 বার করব। এটা হচ্ছে আমার তৃতীয় লাইনটা, যেটা সোল্টের শেষ লাইন। সাতটা সেট হয়ে গেলে 3 4 5 6 আমার এখন হচ্ছে আবারও এক ঘরে 2টা ডাবল ক্রোশেট দেব, তারপর হচ্ছে একটা ঘরে 1 বার ডাবল ক্রোশেট দেব। তাহলে আমার এই 7টা সেট হয়ে গেল। এখন আমি প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেব, একইভাবে আমার 15টা মিলে যাবে এখানে। এখন আবারও 15টা করে 15টা ডাবল ক্রোশেট দিব। 15টা দেওয়ার পর যদি আমার একটা ঘর থাকে সেখানে আমি 2 বার ডাবল ক্রোশেট দিব, একই ঘরে 2 বার ডাবল ক্রোশেট দিব, এবং চেইনের যে গোড়াটা সেখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে তারপরে হচ্ছে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে দেব। এই আমার শেষ হয়ে গেল সোলটা। এটা 1 বছরের বেবির জন্য আপনারা মেয়ে অথবা ছেলে বেবির জন্য করতে পারেন। সোলটি যদি তৈরি করেন তারপরে হচ্ছে ডিজাইনে আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। তো 1 বছরের বেবির জন্য এভাবে আপনি সোলটা তৈরি করে নেবেন। এখন হচ্ছে আমি ডিজাইন করার জন্য জুতার উপরের যে ডিজাইনগুলো আছে সেটা করার জন্য আমি প্রথমে এখানে 13টা চেইন টেনে নিব। 13টা চেইন নেওয়ার পর আমি 3টা ঘর বাদ দিব। 4 নাম্বার যে ঘর থাকবে সেই 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট তুলব। ডাবল ক্রোশেট তুলে তারপর হচ্ছে আমি বাকি যে ঘরগুলো আছে সব ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট দেব। সব ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। শেষ ঘর পর্যন্ত আমি ডাবল ক্রোশেটটা দিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে 3টা চেইন তুলব। 3টা চেইন তুলে উল্টিয়ে নিব। 3টা চেইন যে করে তুললাম তারপর ঘর থেকে একটা করে ডাবল ক্রোশেট দিব। প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এখন আবার 3টা চেইন তুলব। 3টা চেইন তুলে আবারও আমি ডাবল ক্রোশেট দেব প্রত্যেক ঘরে। এই একইভাবে হচ্ছে আমি 8টা লাইন করব। 8টা লাইন করে আমি শেষ করে দেব। এটা একইভাবে আমি 2টা করে নিব। 2টা জুতার জন্য আমি 2টা করে নিব। এভাবে 8 বার করে করব দুই পাশে। এই আমার হয়ে গেল 2টা। এখন এটা হচ্ছে আমি সোলটা জয়েন করব। এখন যেই জায়গা থেকে আমি একই করে 2টা ডাবল ক্রোশেট দিয়েছিলাম ঠিক সেম জায়গা থেকে আমি জয়েনগুলো শুরু করব। এটার আমি একটু উল্টিয়ে নিয়ে ভিতরে যেন সেলাইটা পড়ে সেই জন্য আমি এখানে
উল্টো দিকে হচ্ছে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব এই জায়গাগুলো। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ঘরগুলোকে জয়েন করে দিব। ওই পাশ থেকে শোল্ডার এক পাশ থেকে একটা চেইন নিব, এই পাশ থেকে একটা চেইন নিব। আমাদের ডাবল ক্রোশেট দুইটা করে একটা করে যেখানে ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেখান থেকে আমাদের শোল্ডারের যে সামনের অংশটা সেই দিক থেকে যেখানে আমি দুইটা করে ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেইখান থেকে জয়েন করব। জয়েন করার পর তারপর হচ্ছে এই শোলটাকে উল্টিয়ে উল্টা পাশে নিয়ে তারপর হচ্ছে ওই পাশ থেকে জয়েন করে দেব। তারপর হচ্ছে ভিতরের অংশটা আমরা উল্টে দেব। যে আমার এই পাশ থেকে হয়ে গেল। এটাকে কেটে সুন্দর করে কয়েকটা গিট দিয়ে তারপর আমরা ছোট করে কাটবো, একবারে সুতোটা ছোট করে কাটবো না। এই যে এখন এই পাশ থেকে আমি জয়েন দিব। তো এটার জন্য আমি কি করব, একটু শোলটাকে উল্টে নিব। উল্টে নিলে আমার সুবিধা হয়ে যাবে। তারপর আবার সেলাই করার পর আমি উল্টিয়ে ফেলব। এটাকে এখন উল্টো করে নিব সেলাই করার সুবিধার জন্য। এই যে শোলটা আমার এভাবে থাকবে যেন সেলাইটা বাইরের দিকে না আসে, সেই জন্য এখানে আমি উল্টো করে নিলাম। ওই পাশ থেকে যেখান থেকে আমার ডাবল ক্রোশেটটা শুরু হয়েছে ঠিক সেইখান থেকেই আমি জয়েনটা করব। এখানেও আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনটা করে নিব। এই যে হয়ে গেল। এখন আমার পিছনের যে অংশটা শোল্ডার সেই পিছনের অংশের দুইটা একদম সোজা বরাবর দুইটা গড় নিব। দুইটা গড়ের মধ্যে প্রথমে হচ্ছে আমি তিনটা চেইন তুলে নিয়ে একই গড়ে আবার একটা ডাবল ক্রোশেট দিব, পরের গড়ে আরও একটা ডাবল ক্রোশেট দিব। টোটাল হচ্ছে আমার তিনটা চেইন সহ চারটা ডাবল ক্রোশেট হবে। চারটা ডাবল ক্রোশেট হওয়ার পর এখানে আমি তিনটা চেইন তুলব, তুলে এটাকে উল্টো করে এটা তিনটা চেইন তুলব, তুলে তারপরে হচ্ছে আবারও বাকি তিনটা গড়ে তিনটা ডাবল ক্রোশেট দিব। দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট দিব, আর হচ্ছে বাকি যে চেইনটা থাকবে চেইনের গড়ের উপর একটা ডাবল ক্রোশেট দিব। এই একইভাবে আমি তিনবার করব। আমার দুইবার হয়ে গিয়েছে। এখন আবার উল্টে করে এটা দিলে আমার ছোট হয়ে যাবে, সেই জন্য আমি আরেকটা লাইন বাড়াবো। তিনটা চেইন নিব, তিনটা চেইন নিয়ে একইভাবে দুইটা গড়ে দুইটা ডাবল ক্রোশেট, চেইনের উপর একটা ডাবল ক্রোশেট, টোটাল চেইন সহ আমার চারটা ডাবল ক্রোশেট হবে। এখন যেই জায়গা থেকে আমি তুললাম ঠিক সেই জায়গাতে এসে আমি একটু জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আমরা চাইলে এটা সুই দিয়েও সেলাই করতে পারি, তো আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে সেলাই করে দিলাম। এই জায়গাটাতে যে আমার ফিতাটা সেখানে ঢুকবে। তো পরে আমরা আবারও এটাকে কেটে দেব, কেটে দিয়ে জুতার যে সামনের যে অংশটা সেই অংশতে আমরা একইভাবে আরেকটা ফিতা করে নিব। এটাকে এখান থেকে কেটে দিব আমরা। কেটে দিয়েছি সামনের যে অংশটা ঠিক সামনে সোজা বরাবর দুইটা গড় নিব। দুইটা গড়ে একইভাবে আমি চারবার করে ডাবল ক্রোশেট তুলব। এটা সোজা বরাবর যে গড়টা থাকবে সেখানে
এই যে মাঝখান বরাবর আমি আবারও 3টা চেইন টেনে নিব। 3টা চেইন নিয়ে একই ঘরে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশেট তুলব। পরের যে ঘরটা থাকবে সেটা হচ্ছে সেখানেও আমি দুইটা ডাবল ক্রোশেট তুলব। ডাবল ক্রোশেট তুলে একইভাবে আমরা 3বার করব। 3বার করে এসে তারপর হচ্ছে মাঝখানে এসে আবার জয়েন করে নেব। এই যে আমার হয়ে গেল 3বার। এখন হচ্ছে এখানে আমি জয়েন করে নেব। এটা যদি কারো অসুবিধা হয় কেটে দিয়ে সুই দিয়েও সেলাই করতে পারবেন। তো আমি এটা কুশি কাটা দিয়েই করে নিচ্ছি। হয়ে গেল আমার সামনে এবং পিছনে একইভাবে আমি সেই সাথের যে সোলটা আছে সেটাও করে নেব। এখন হচ্ছে আমি যে মিল কটনের সুতাটা আছে সেটাকে ডাবল করে নিব। ডাবল করে নিয়ে আর একটু মোটা হুকের 4 নাম্বার যে কুশি কাটা সেটা দিয়ে চেইন টেনে নিব। আমি এখানে 30টা চেইন টেনে নিয়েছি, 130টা চেইন টেনে নিলাম ফিতার জন্য। তারপর হচ্ছে যে গড়গুলা করলাম সেটার ভিতর দিয়ে প্রথমে হচ্ছে সামনের যে অংশটা সেটা দিয়ে ফিতাটাকে বের করে আনবো। বের করে এনে তারপর হচ্ছে পিছনের দিকে যে গড়টা তৈরি করলাম সেটাকে একটা মাথা একবার এই পাশ থেকে নিয়ে আসব। তারপর হচ্ছে আরেকটা মাথাকে ওই পাশ থেকে টান দিয়ে নিয়ে আসব। এইভাবে যদি আমরা ছোট বেবিদের জুতাগুলো তৈরি করি তাহলে দেখা যাবে একটু ডিজাইনার জুতা হলো এবং এটা কখনো খুলে যাবে না। আমরা এটা পায়ের সাথে বাদ দিয়ে নিব। তো এটা হচ্ছে এই যে আমার দুইটা মাথাতে একটু সাদা দিয়ে জয়েন করে নিলাম। একইভাবে দুইটা জুতা করে নিলাম। এখন আমরা চাইলে এভাবেও ব্যবহার করতে পারি, আবার চাইলে আমি একটা ফ্লাওয়ার ব্যবহার করতে পারবো সামনের দিকে। আপনারা পছন্দ মতো ফ্লাওয়ার দিতে পারেন। আর এইটা ফ্লাওয়ার তৈরি ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে আগের ভিডিওতে দেওয়া আছে। এভাবে চাইলে ব্যবহার করতে পারবো, ফ্লাওয়ার দিয়েও ব্যবহার করতে পারবো।